বিবাহের দ্বিতীয় দিন এই মেয়ের হাসিটি দেখুন। অনেক সুন্দর হাসি, ঠিক না? বিবাহ মানুষের জীবনে একটা অনেক বড় একটা অধ্যায়, ঠিক না? আমরা অনেক সময় দেখা যায় যে বিবাহের পরে একটি মেয়েকে সুখী করতে পারছি না। এর কিছু কারণ আছে। আমরা কিছু ভুল ভ্রান্তি করে থাকি আমাদের জীবনে, যেটাকে আমরা প্রথম অবস্থায় ভুল হিসাবে মানতে নারাজ, মানতে চাই না। আমরা ভুল করতে ভালোবাসি, ভুল করতে চাই, ভুল করলে আরাম বা তৃপ্তি অথবা একটা আলাদা রকম মানসিক প্রশান্তি পাই। তো আপনি যখন এই মানসিক শান্তি বা প্রশান্তিটা নিতে যাচ্ছেন, আসলে কি আপনার জন্য এটা ভালো কিছু বয়ে আনছে? না, আদৌ না। কখনোই আপনার জন্য এটা ভালো কিছু বয়ে আনছে না। আপনার জীবন হবে সুন্দর, আপনি একটি মেয়েকে নিয়ে আসবেন, তাকে খুশি রাখবেন, তার জীবনে আনন্দ বয়ে আনবেন আপনি। কিন্তু আপনি কি করতেছেন? আপনি সময় পাইতেছেন না। একটা মেয়ে হচ্ছে দুঃখী, সে কান্না করতেছে গোপনে, আপনি নিজেও খুব কষ্ট পাচ্ছেন, খুব দ্রুতই হয়ে যাচ্ছে। আপনার মনে হচ্ছে আমি একটা ছেলে, আমি একটা পুরুষ, কিন্তু আমি এরকম করতেছি কেন? আমাদের বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট চলছে, এই প্রেক্ষাপটে আসলে এই সমস্যার রোগীগুলো বেশি। কারণ আপনি নিজে ভুল করতেছেন, জেনে করতেছেন। জেনে কোনো কিছু করলে সেটার আসলে কোনো ক্ষমা হয় না, হয় কোনো মাপ হয় না। না জেনে করলে হয়তো ক্ষমা হতে পারে। তো আপনি যখন জেনে করতেছেন, তখন এই ভুলটাকে আপনি মেনে নিয়েই করতেছেন। তো এরপরে কি হচ্ছে, আপনি বিয়ে শাদী করতেছেন, একটা বয়স উত্তীর্ণ হচ্ছেন, পড়াশোনা শেষ করতে গিয়ে দেখা যাচ্ছে আপনার বয়স হয়ে যাচ্ছে 28 বছর, হ্যাঁ 29 বছর, 27 বছর। আপনার সব কিছুতেই ঘাটতি সৃষ্টি হচ্ছে, কারণ আপনি ঘাটতি করতেছেন। তাই আমরা যারা এই জাতীয় কাজগুলো করি, এগুলো বাদ দিতে হবে। আমাদেরকে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। কারণ ভাই, জীবন একটা, এই জীবনকে আপনি যদি মূল্যায়ন না করেন, আপনাকে কেউ কখনোই কী করতে পারবে না, সচেতন করতে পারবে না। সাবধান করলেও আপনি সাবধান যদি না হন, তাতে আপনার ক্ষতি হবে, কোনো লাভ হবে না। তাই আমি মনে করি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন যে জি স্যার, আপনার ভিডিওটি ভালো লেগেছে। আর যারা এগুলো থেকে বেঁচে আছেন তারা বেঁচে থাকার চেষ্টা করবেন, আর যারা এখনও নিয়মিত করছেন এগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। আমাকে অনেকে চিনেন। আমি আসলে সবসময় আপনাদেরকে সুচিকিৎসা এবং সুস্থতার জন্য আহ্বান করি এবং সবসময় ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আসলে পরামর্শটা অনেক গুরুত্বপূর্ণ। একজন ডাক্তার শুধু ওষুধই দিবে না, সাথে কিছু পরামর্শও দিবে। এই পরামর্শগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই এই পরামর্শ বা এই আলোচনায় যতটুকু আমি আলোকপাত করলাম, যে বিষয়গুলো সামনে তুলে ধরলাম, এগুলো শুনে বুঝে মানার চেষ্টা করবেন। এতে আপনারই লাভ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।